এজন্য আমরা যেহেতু বসেছি, আমাদের আলোচনার সেন্ট্রাল থিম, মূল বিষয় বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর মর্যাদাকে যিনি আকাশচুম্বী করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবীর শান ও মান নিয়ে আলোচনা করা হবে। ওঠা বসা করলে জিনিসটা বেয়াদবির কাতারে চলে যায়। বিশ্বনবী এমন নবী যিনার উপর আপনি একবার দুরূদ পড়বেন, আকাশ থেকে মুহূর্তে সাথে সাথে 10 বার রহমত নাজিল হয়ে যাবে। বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, তুমি আমার উপরে একবার দুরূদ পড়বা, দুরূদ পড়তে দেরি হয়ে যাবে, কিন্তু আকাশ থেকে 10 বার রহমত নাজিল হতে দেরি হবে না। এজন্য বিশ্বনবীর সাহাবী বললেন, নবী, আমি সারাদিন খালি দুরূদই পড়তে চাই। বিশ্বনবী বললেন, পড়ো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের 1/3 সময় আমি দুরূদ পড়তে চাই। বিশ্বনবী বললেন, পড়ো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের 2/3 পড়তে চাই। বিশ্বনবী বললেন, পড়ো। আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দিন আমি আপনার উপরে দুরূদ পড়তে চাই। বিশ্বনবী বলছেন, পড়ো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে দুরূদ পড়লে লাভ আছে না নাই? এজন্য একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশ থেকে সাথে সাথে রহমত নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি এমন নবী, বিশ্ব নবীর সাহাবা বলছেন কি করে? ওয়াশরুমে যেতে হয়। আপনারা বাথরুমে যান না? তিনি এমন নবী, কি করে বাথরুমে যেতে হয়, বাথরুম থেকে বের হতে হয়, স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয়, আবার কিভাবে ব্যবসা বাণিজ্য বিজনেস করতে হয়, চাকরি ক্ষেত্রে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, নিজের কর্মচারীর সাথে কিভাবে আচরণ করতে হয়, আবার কি করে সংসদ ভবন পার্লামেন্ট চালাতে হয়, সব তিনি একাধারে শিক্ষা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হালকা রিভাবটা বুঝেন না? হালকা একটু গুমগুম করবে, হালকা, খুব বেশি না। তিনি এমন নবী, আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনার মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছি। 1000 বছর ধরে যদি আপনার মর্যাদাকে কেউ মাটির নিচে দাবিয়ে দিতে চায়, চেষ্টা করতে পারবে, কিন্তু আপনার মর্যাদাকে মাটির নিচে দাবাতে পারবে না। ঠিক কি না? তাহলে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। বিশ্বনবী যখন সর্বপ্রথম 40 বছর বয়সে নবুয়তির দায়িত্ব পেলেন, নবী তো তিনি ছিলেন জন্মের আগেই, পৃথিবী সৃষ্টির আগেই তিনি যে নবী হবেন এটা কালামে লেখা ছিল। কিন্তু তিনার যখন 40 বছর হয়, তখন তিনাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। এবার তিনি প্রথম থেকে বলছি, কাবার সব লোকদেরকে ডেকেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাইকে ডেকেছে। ডেকে পাহাড়ের চূড়ায় বিশ্বনবী দাঁড়িয়ে বলছে, আরবের মুশরিকেরা বলতো যে আমি ব্যক্তি হিসাবে কেমন? সবাই এক বাক্যে উত্তর দিয়েছে, 40টা বছর দেখেছি তোমাকে, জীবনে কখনো কাউকে কটু কথা বলো নাই। সুবহানাল্লাহ। জীবনে কখনো কারো কাছ থেকে 1টি টাকা চাঁদা নিয়ে, কাউকে কষ্ট দিয়ে কারো কাছ থেকে টাকা মেরে খাও নাই। সুবহানাল্লাহ। আপনি আলামিন, আপনার যে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। বিশ্বনবী তখনই সবাইকে ডেকে বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাকিলুন। বিশ্বনবী বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ, আমার সাজাতি ভাইরা, আমার এলাকার লোকেরা, তোমাদেরকে আমি বলতে চাই, আবুদুল্লাহ, ইবাদত হবে কার? আরো জোরে বলেন, কার? বিশ্বনবী যখন সবাইকে কথা বললেন, ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর পথে চলো, লাত মানাত উজ্জাতকে মেনো না, উজ্জাতের পায়ে সিজদা দিও না। বিশ্বনবী যখন এই কথা বললেন, ওই সময় আরবের মুশরিকেরা বিশ্বনবীর উপরে সবাই একসাথে খেপে গেল, ফুঁসে উঠলো, সবাই এক পক্ষে বলে উঠলো, মুহাম্মদ এই কি কথা বলে? বিশ্বনবী কথা বলতেই লাগলেন, দাওয়াত দিতেই লাগলেন, সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, মুহাম্মদ যে কোরআনের কথা বলে, যে ইসলামের কথা বলে, সেটা যদি পৃথিবীতে কায়েম হয়ে যায়, আমাদের টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে। আমাদের রিকশা সিএনজি ধরে ধরে আমাদের চাঁদা তোলা বন্ধ হয়ে যাবে। আরবের মুশরিকেরা 1500 বছর আগে ভয় পেয়েছিল, এখনো পর্যন্ত অনেকে ভয় পায়। কথা বলেন। সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে,
মুহাম্মদ যে কথা বলে এগুলিকে দামাতে হবে, থামাতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন। মুশরিকদের একটা পার্লামেন্ট ছিল, পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। সংসদ ভবন তো বুঝেন, তাই না? সংসদ ভবন থেকে বিভিন্ন বিল পাস করা হয়, বাজেট ঘোষণা করা হয়। বাংলাদেশে কোথায় কতটা স্কুল হবে, কলেজ হবে, রাস্তাঘাটে কতটুকুন কাজ হবে, এই সব কিছু সংসদ ভবন থেকে বিল পাস হয়ে আসে। মুশরিকদের পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া। মেম্বার অফ দ্য পার্লামেন্ট ছিল, সংসদ ভবনের সংসদ সদস্য ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। ওয়ালিদ ইবনে মুগীরা স্পিকার ছিল। সবাই মিলে পরামর্শ করছে যে মুহাম্মদকে কি করে দামানো যায়, মুহাম্মদকে কি করে কোরআন থেকে পিছনে নেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে বিশ্ব নবীকে, মুহাম্মদকে তোমরা সর্বপ্রথম মানসিক ভাবে টর্চার করবা, মেন্টালি টর্চার, মানসিক ভাবে বিপর্যয় ফেলে দিবা, তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবা। বিশ্ব নবীকে ওই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা প্রোপাগান্ডা ছড়াতে গিয়ে 3টি গালি দিয়েছিল। কয়টি গালি বলেন? সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, আরবের লোকেরা যখন চতুর্দিক থেকে কাবায় হজ করতে ঢুকবে, ওই সময় তোমরা চতুর্দিক দিয়ে বলবা যে আমাদের এখানে এক নব্য পাগলের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। আপনাদের গ্রামের নাম কি? মুন্সিপাড়া? হ্যাঁ, বৌনগর মুন্সিপাড়া। তো মুন্সিপাড়ার ভাইরা, আপনাদের এলাকায় যদি চেয়ারম্যান সাহেব এসে একটা কথা বলে, কথার মর্মার্থ কম হবে নাকি বেশি হবে? এমপি সাহেব যদি বলে, কথার মর্মার্থ কম না বেশি? আরবের মুশরিকেরা চিন্তা করছে, যার ব্যাপারে আবু জাহেল কথা বলে, আবু লাহাব কথা বলে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কথা বলে, এ কত বড় পাগল, অন্য কোন কাজ করি আর না করি পাগলটাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আরবের মুশরিকেরা যখন কাবার চত্বরে বিশ্বনবীকে দেখতে এসেছিলেন, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। মানুষকে আপনি যত নিষেধ করবেন যেই কাজে, মানুষ সেই কাজে তত বেশি আগ্রহ হয়ে ওঠে, ঠিক কি না? আরবের মুশরিকেরা বলছে হজ করি আর না করি, কাবার চত্বরে যাই আর না যাই, কিন্তু আবু জাহেল যে পাগলের কথা বলে, ওই পাগলটাকে একটু দেখতে চাই। মুশরিকেরা সবাই যখন আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে নজর দিয়েছে, সব মুশরিকেরা এক বাক্যে একটি কথাই বলেছে, যার চেহারার সৌন্দর্য চাঁদের সৌন্দর্যকে হার মানায়, সে আর যাই হোক পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর সৌন্দর্য কম না বেশি? আম্মা জান আয়েশা বলছেন বিশ্বনবী কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর মানুষ ছিল, তার নাম হলো সাইয়েদানা ইউসুফ। নাম শুনছেন? সাইয়েদানা ইউসুফ অনেক সুন্দর মানুষ ছিলেন। সাইয়েদানা ইউসুফকে দেখার পরে জুলাইখা তার প্রেমে পড়ে যায়। জুলাইখা বলছে, ইউসুফ আই লাভ ইউ। নাউজুবিল্লাহ বলবেন না? সাইয়েদানা ইউসুফের প্রেমে পড়ে গেল জুলাইখা। সবাই মিলে জুলাইখাকে ধরলো। জুলাইখা প্রধানমন্ত্রীর স্ত্রী হয়ে বুড়ো বয়সে তা কি করলা? এবার জুলাইখা বলল, কি করেছি তোমাদেরকেও একটু দেখাতে চাই। মিশরের সব সুন্দরী মেয়েদেরকে রুমে ডাকা হলো। রুমে ডাকার পরে এবার জুলাইখা বলছে, তোমাদের হাতে সুন্দর করে ছোট্ট ছোট্ট একটা লেবু দিলাম, আর সুন্দর করে ধারালো ছুরি দিলাম, ছুরি দিয়ে লেবুটাকে সুন্দর করে ছোট ছোট ভাবে কেটে কেটে আমার সামনে দিবা। সব মিশরের মেয়েরা বলছে, এটা কি খুব কঠিন কাজ নাকি? খুব সহজ কাজ। ঠিক আছে, এটা করে দিব। এবার জুলাইখা বলছে, ঠিক আছে, 1 2 3 শুরু করো, লেবু কাটতে শুরু করো। কোরআন সুন্দর করে চমৎকার করে সূরা ইউসুফে তার বর্ণনা দেয়। যখন জুলাইখা বলেছে তোমরা লেবু কাটতে শুরু করো, ওই সময় জুলাইখা সুন্দর করে সাইয়েদানা ইউসুফকে ডাকলেন আর বললেন, ইউসুফ একটু ঘরে আসো। সাইয়েদানা ইউসুফ যখন দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে, মিশরের সুন্দরী মেয়েরা সাইয়েদানা ইউসুফের সৌন্দর্যের দিকে তাকিয়ে ওই সময় তিনারা কোরআন বলছে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ফিল আরদি। লেবু কাটতে গিয়ে ওই সময় মিশরের মেয়েরা লেবু কাটতে পারে না, ওই সময় তারা ছুরি দিয়ে ভুলে হাত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা বলছেন, পৃথিবীর মুসলমানেরা শুনো শুনো,
দিনাজপুরের মুসলমানেরা শোনেন, আম্মা জান আয়েশা বলছেন, আমার নবী আমার শাফি এত সুন্দর ছিল, মিশরের মেয়েরা সাইয়েদনা ইউসুফকে দেখার কারণে লেবু কাটতে গিয়ে ভুলক্রমে হাত কেটে ফেলেছে, আর আমার স্বামী বিশ্ব নবীকে যদি তারা দেখতো তাহলে তারা হাত নয় তাদের কলিজাটা কেটে খান খান করে দিত। সুবহানাল্লাহ পড়বেন না? সৌন্দর্য কম না বেশি? আবার আম্মা জান আয়েশা বলছেন, না পৃথিবীর মুসলমানেরা শুনো শুনো, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আমাদের এই দিনাজপুরে সূর্য উদিত হয় কখন? ফজরের আগে না পরে? নাকি রাত্র ৩টায়? নাকি এশারের পরে? ফজরের পরে সূর্য উদিত হয়। আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্বনবী যখন এশারের পরে ঘরে ঢোকে, ওই সময় বিশ্বনবীর চেহারার নূর আনোয়ার, তার চোখের জলখানি দেখে তার চেহারার আলো দিয়ে আমি সুতা সুন্দর করে শোয়ের মধ্যে নির্দ্বিধায় ঢুকিয়ে দিতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? আরবের মুশরিকেরা বলেছে, যার চেহারা এত সুন্দর হয় সে জীবনে কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। আমি ১,৫০০ বছর আগে আবু জাহেল করতে চেয়েছিল অপপ্রচার, হয়ে গিয়েছে সুপ্রচার, ঠিক কিনা? এখনো পর্যন্ত আবু জাহেলের সুরে অনেকে এদেশের মুফাসসিরদেরকে আলেমদেরকে জঙ্গি বলতে চায়, ঠিক কিনা? এরপরে মুশরিকেরা বিশ্বনবীকে কোরআন বলেছে ৩টি গালি দিয়েছে। কয়টি গালি বলেন? প্রথম নাম্বার হচ্ছে তিনি পাগল, কিন্তু বিশ্বনবী তো কোনো গালির উত্তর দেয় না। বিশ্বনবী তাদের কটু কথা চুপ করে শুনে যান, তাদের ব্যাপারে কোনো বদদোয়াও করে না, তাদের বিরুদ্ধে কোনো কথাও বলে না, কোনো উত্তরও দেয় না। কিন্তু যিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি বরদাস্ত করেন না। আকাশ থেকে বিশ্বনবীকে যারা গালি দিয়েছে তাদের উত্তরগুলি স্বয়ং রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরবের মুশরিকেরা গালি দেয় বিশ্বনবীকে, বিশ্বনবী উত্তর দেয় না, কিন্তু বিশ্বনবীর পক্ষ থেকে যিনি উত্তর দেয় চিৎকার দিয়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ এরা আপনাকে পাগল বলেছে, কিন্তু আপনি কিছু বলেন নাই, আমি আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিলাম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম যে কলম দিয়ে পৃথিবীর সব মানুষের তাকদীর লেখা হয়েছে। এরপরে আল্লাহ বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী এরা আপনাকে পাগল বলেছে, কিন্তু আপনি তো পাগল নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এরপরে আবার তারা বিশ্বনবীকে বলেছে বিশ্বনবী গণক ছিলেন। আবার রব্বুল আলামিন কোরআনে সুন্দর করে তাদেরকে জবাব দিয়ে বলে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আবার বিশ্বনবীকে ওরা বলেছে বিশ্বনবী কবি ছিলেন। আল্লাহ তাদের জবাব দিয়ে বলেছে, ওয়ালা বিকাউলি কাহিন, বিশ্বনবী গণক নন। ওয়ালা বিকাউলি শায়ের, বিশ্বনবী কবিও নন, তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবীকে ওই সময় মেন্টালি টর্চার করে এরা দামাতে পেরেছে? বলেন পেরেছে? পেরেছে। ১,৫০০ বছর আগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই মিলে বিশ্বনবীকে পাগল বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু পারে নাই, ঠিক কিনা? নব্য আবু জাহেলদের শুনে রাখা উচিত, বুঝে রাখা উচিত। ১,৫০০ বছর আগে বিশ্বনবীকে পাগল বলে, ধর্মান্ধ বলে, নারী লোভী বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। ১,৫০০ বছর পরে যারা আবু জাহেলের সুরে কথা বলে, আবু লাহাবের সুরে কথা বলে, এদেশের
ইনশাআল্লাহ। 1500 বছর আগে আবু জাহেল যেই পথে গিয়েছিল, 1500 বছর পরে আবু জাহেলের উত্তরসূরিরা একই পথে ভেসে যাবে। এরা এমন মুসলমান, বুলেট দিয়ে মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না। কথা বলেন, দমানো যায়? এক উসমান হাদিকে গুলি করে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে না। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে উসমান হাদি তৈরি হবে, ঠিক কিনা? এরা এমন মুসলমান, প্যালেস্টাইন এদেরকে 20 বছর ধরে মেরেও তাদেরকে পৃথিবী থেকে বিলীন করে দেওয়া যায় না। আফগানিস্তানে 21 বছর মেরেও তাদেরকে বিলীন করে দেওয়া যায় না। বাংলাদেশের মুসলমানদেরকে যারা মারতে চায়, বাংলাদেশের মুসলমানদের উপর আবার নতুন করে যারা গুলি চালাতে চায়, শাপলা চত্বরে 2013 সালের 5 মে পরবর্তীতে রিপোর্ট এসেছে এই দেশের আশেকদের উপরে, মুসলমানদের উপরে 1,63,000 বুলেট ছোড়া হয়েছিল। দামিয়ে রাখতে পারে নাই। কথা বলেন, 1,63,000 বুলেট ছড়ে মুসলমানদেরকে দমাতে পারে নাই। তোমাদের সমস্ত বোম শেষ হয়ে যাবে, বুলেট শেষ হয়ে যাবে, কামান শেষ হয়ে যাবে। প্রয়োজনে বাংলাদেশের প্রতিটি মুসলমান রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করে যাবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আর আমি বিশ্বাস করতে চাই, এই দেশে আবার যদি নতুন করে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, আবার যদি আলেমদেরকে কুমরি রসে বেঁধে জেলখানায় নেওয়া হয়, আমি বিশ্বাস করি মাদ্রাসাতুস সাহাবা থেকে এমন আলেম তৈরি হবে যারা আগামী দিনে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাবে। খুশি না বেজার? আর আসতে বলেন, খুশি না বেজার? সারা পৃথিবীতে যত বড় বড় আলেম তৈরি হয়েছে সব সূচনা ছিল ছোটবেলা গ্রাম থেকে। সুবহানাল্লাহ। এদের ছোট্ট করে জানাজা পড়াইছে না এরা? খুব সুন্দর না? খুবই সুন্দর ছিল। আমি 1000 টাকা নিয়েছিলাম হাদিয়া দেওয়ার জন্য, দিতে পারি নাই, এখন দিয়ে গেলাম। এদের সবাইকে খাওয়াই। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। খুব চমৎকার ছিল। এই যে একদম ছোট্ট বাচ্চাটা, এই যে পাগড়ি পরা, কি সুন্দর করে। তা আমি ভাবতেছিলাম কি আমারে জানাজা পড়াই দিল নাকি। খুব সুন্দর করে পড়াইছে, আমি অবাক হই। আমার তো অনেক শিল্পপতির সাথে কথা হয়, অনেক ভিআইপি পার্সনদের সাথে কথা হয়। তো এরা আমাকে ফেসবুকে দেখে মাঝে মধ্যে কল দেয়। কল দিয়ে জিজ্ঞাসা করে এখনো পর্যন্ত যে হুজুর জানাজার দোয়াটা একটু শিখাইয়া দেন। বলে যে হুজুর কার কাছে গিয়ে শিখবো, লজ্জা লাগে। আমি অফিসার হয়েছি। ঢাকা বইয়ের থেকে এক প্রফেসর আমাকে একদিন কল দিয়ে অনেকক্ষণ দীর্ঘ সময় কথা বললেন, আর বলেছেন যে জীবনের সবচাইতে বড় ব্যর্থতা হলো আমি কোরআন পড়তে পারি না। এই দেশের অনেক মন্ত্রীরা এরা সুন্দর করে শুদ্ধ করে সালামও দিতে পারে না। 90% মুসলমানের দেশে মন্ত্রী হওয়ার তোমার যোগ্যতা নাই। আগামী দিনে আমরা এমন মন্ত্রী বানাতে চাই যে পার্লামেন্টে কথা বলতে পারে, আবার ইমামতিও করতে পারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বিশ্ব নবীকে আরবের মুশরিকেরা 2 ভাবে কষ্ট দিয়েছে। কয় ভাবে বলেন? সর্বপ্রথম হচ্ছে আল্লাহর হাবিবকে আরবের মুশরিকেরা কষ্ট দিয়েছে মেন্টালি টর্চার, মানসিক ভাবে বিপর্যয় করতে চেয়েছিল। বিশ্ব নবীকে পাগল বলেছে, গণক বলেছে, কবি বলেছে। কিন্তু আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে বলছেন বিশ্ব নবী পাগলও নন, তিনি কবিও নন, তিনি গণকও নন, তিনি রাসূল একজনের। তিনি কে? আবার রব্বুল আলামিন বললেন, নবী যারা আপনাকে পাগল বলে, আপনাকে যারা কাহিন বলে, আপনাকে যারা গণক বলে, তাদের পরিচয় শুনেন। তাদের পরিচয় যিনি দিবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, উতুল্লিম বা'দা যালিকা যানিমিন আন কানা যা মালিন ওয়া বানিন
ও নবী, যারা আপনাকে পাগল বলে, যারা আপনাকে কবি বলে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ঠিক কিনা? কোরআনে সেই কথা আছে না নাই? নাকি বানিয়ে বলছি? বিশ্ব নবী তিনি এমন নবী, নিজ থেকে কোনো কথা বানায় বলে। আবার রব্বুল আলামিন বলেন, না নবী, নিজ থেকে যদি বানায় আপনি একটি কথা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা লাকাওয়িল, একটি কথা বানিয়ে বলবেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, সুন্দর করে আপনার জিহ্বাটাকে চেপে ধরে কেচি দিয়ে কেটে দিব। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী মন গড়া কোনো কথা বলে না, বিশ্বনবী কথা বলে কার? আরো জোরে বলেন কার? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমি সুন্দর করে গুছিয়ে বলবো। তো এই আয়াতের মেসেজ হচ্ছে, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, আল্লাহ বলছেন, তুমি যদি আমি রবের ভালোবাসা পেতে চাও, বিশ্ব নবীকে ভালোবাসার সাথে সাথে জীবনে অনুসরণও করতে হবে। ঠিক কিনা? শুধু মসজিদে বিশ্ব নবীকে অনুসরণ করলেন, রাজপথে করলেন না, মুসলমান হওয়া যাবে? তার মানে বোঝা যায়, শুধু জানা যায় বিশ্ব নবীকে অনুসরণ করলেন আর দুনিয়ার সব জায়গায় বিশ্ব নবীকে মানলেন না, মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলছেন, অনুসরণ করলে আল্লাহ তাআলা নিজেই তোমাকে ভালোবাসার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলছেন, রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসে সব ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা শোনো শোনো, ওই যে দিনাজপুরের বীরগঞ্জের খুব সাধারণ মানুষ, তাকে আমি রব ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলতে দেরি হয়ে যায়, সব ফেরেশতারা রব্বুল আলামিনকে বলে, ও রব্বুল আলামিন, আমরা ওই ব্যক্তিকে ভালোবাসি। এবার ফেরেশতারা পৃথিবীর সব মাখলুকাতকে ডেকে বলে, গর্তের পিপীলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছগুলাকে ডেকে ডেকে বলে, ওই যে দিনাজপুরের বীরগঞ্জের ওই মানুষটা, তাকে আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তখন সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপীলিকা পর্যন্ত সবাই ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেয়। আবার বিশ্বনবী বলছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন আল্লাহ তার চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে। আবার আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ তখন তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। সুবহানাল্লাহ বলেন। সে এমন ভাবে ধরে, তখন 16 বছরের প্রধানমন্ত্রীও 45 মিনিটে পালায়া যেতে বাধ্য হয়। ঠিক কিনা? সে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। তো সে এমন ধরা ধরে না, সে যখন ধরে মনে হয় পৃথিবীর 700 কোটি মানুষ ধরছে। ঠিক কিনা? আবার বিশ্ব নবীর এক সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে রোম প্রেসিডেন্টের সামনে দাঁড়ায়া বলেছে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি না পড়ো তাহলে ভাঙ্গা তরবারি দিয়ে তোমার গর্দান উড়াইয়া দেব। আল্লাহু আকবার। আর সামনে দিয়ে ডানে বামে বিডিআর বাহিনী, আর্মি বাহিনী, সবাই প্রেসিডেন্টকে বলেছে, প্রেসিডেন্ট, অস্ত্রে সজ্জে সজ্জিত আমরা সবাই ছিলাম, আপনাকে হুমকি দিয়ে গেল, আপনি কোনো কথা বললেন না। ওই সময় রোমের প্রেসিডেন্ট বলেছে, তোমরা দেখেছো ভাঙ্গা তরবারি, আর আমি দেখেছি একটা উল্টা পাল্টা কথা বললে ভাঙ্গা তরবারি দিয়ে আমার গর্দান উড়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বিশ্ব নবীকে জীবনে বিশ্ব নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন জীবনে আবু তালেব, কিন্তু অনুসরণ করতে পারে নাই, অনুকরণ করতে পারে নাই। জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কথা বলেন। আপনারা চা খাবেন একটু? চা কি ঢেলে দিব? আমি খাবো? ঠিক আছে ইনশাআল্লাহ। তো বিশ্ব নবীকে আবু তালেব অনেক ভালোবেসেছেন, কিন্তু অনুকরণ করতে পারে নাই।
বিশ্বনবী বলেছেন, আমার চাচা আমাকে এত ভালোবাসলো, কিন্তু কপাল কত খারাপ, জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। কারণ আল্লাহ হাবিবকে অনুসরণ করতে পারে নাই, অনুকরণ করতে পারে নাই, ঠিক কিনা? এবার বুঝেন, আরবের মুশরিকেরা বিশ্বনবীকে কয় ভাবে কষ্ট দিয়েছে বলেন? দুই ভাবে। প্রথম মেন্টালি টর্চার, এরপরে ফিজিক্যালি টর্চার করার জন্য চিন্তা ভাবনা করছে। সবাই মিলে আবার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংসদ ভবনে যে কি করা যায়। সবাই সিদ্ধান্ত গ্রহণ করছে যে সরাসরি অ্যাটাক করো। বলছে যে না, ওয়ালিদ ইবনে মুগিরা বলছে না, সরাসরি যদি অ্যাটাক করো তাহলে তোমাদের ভাইদেরকেও, তোমাদের অনেক নিজেদেরকেও হারাতে হবে। কারণ বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে এত বেশি ভালোবাসে, শরীরের এক ফোঁটা পরিমাণ রক্ত শরীরে থাকতে তারা বিশ্বনবীকে ছেড়ে পালায়া যাবে না। উরওয়া ইবনে মাসউদ বলছেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক আলাল কাইসার ওয়াল কিসরা ওয়ান নাজাশি। তিনি বলছেন, হুদায়বিয়ার সন্ধির সময় আমি মুশরিকদের পক্ষ থেকে বিশ্বনবীর সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখেছি বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে এত বেশি ভালোবেসেছে, আমি কাইসার, কিসরা, নাজাশি তাদের দরবারেও গিয়েছিলাম, তাদের বিলিয়ার বাহিনী, আর্মি বাহিনী, বিএসএফ, ডিজিএফআই তাদেরকে এত বেশি ভালোবাসে না, বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে যতটুকুন বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। আবার উরওয়া ইবনে মাসউদ বলছেন, বিশ্বনবী যখন মুখ থেকে লালা জমিনে ফেলাতেন, তিনার লালাগুলি কখনো জমিনে পড়ে নাই, সাহাবারা হাত দিয়ে নিয়ে লোশনের মতো করে মালিশ করে নিতেন। আবার উরওয়া ইবনে মাসউদ বলছেন, বিশ্বনবী যখন ওযু করতেন, তিনার ওযুর পানিগুলি জীবনে কোনোদিন জমিনে পড়ে নাই, ওযু পানিগুলি বিশ্বনবীর সাহাবারা হাতে নিয়ে নিতেন। তো ওয়ালিদ ইবনে মুগিরা বলছে সম্ভব না, তাহলে কি করো? ঘরবন্দি করো, ক্র্যাকডাউন। আপনারা তো লকডাউনের কথা শুনছেন, তাই না? লকডাউনের কথা শুনছেন না? যখন লকডাউন হয় তখন একটু একটু ঘর থেকে বের হওয়া যায়, বাজারে যাওয়া যায়, মসজিদে যাওয়া যায়, তবে খুব বেশি যাওয়া যায় না। 3 ফিট দূরত্বে থাকা অবস্থায় হাঁটা যায়। কিন্তু যখন কাউকে ক্র্যাকডাউন করা হয়, ঘরবন্দি করা হয়, তখন সে ঘর থেকে আর বের হতে পারে না। বিশ্বনবীকে আরবের মুশরিকেরা ওই সময় শাআব আবি তালেবের জেলখানায় 3টি বছর জেলখানায় বন্দী রেখেছিলেন। তবে তার আগে উতবা ইবনে রাবিআ সহ অনেকে সর্বপ্রথম যখন দেখলো যে না, মেন্টালি টর্চার করে, পাগল বলে, ধর্মান্ধ বলে, মানুষ থেকে তাকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না, তখন তারা সিদ্ধান্ত নিল যে সরাসরি যেহেতু অ্যাটাক করা যাচ্ছে না, উতবা ইবনে রাবিআ আর একটি দলকে পাঠিয়েছে আবু তালেবের কাছে। আবু তালেবকে উতবা ইবনে রাবিআ এসে বলছে, আপনার ভাতিজাকে একটু বুঝান, আপনার ভাতিজাকে একটু থামান, তাকে একটু দমান, যদি করতে পারেন সবাই মিলে এত বেশি সম্পদ জমা করব যে তার পায়ের সামনে এনে দিব, সবার চেয়ে বেশি ধনী হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেব কি দ্বিতীয় প্রস্তাব দিয়েছে উতবা ইবনে রাবিআ, যদি বোঝাতে পারেন, আপনার ভাতিজাকে থামাতে পারেন, তাহলে আমরা আরবের সবচাইতে বেশি ক্ষমতাধর ব্যক্তি তাকে বানায় দিব, সে যা কথা বলবে তার শেষ কথাই হবে আরব স্টেটের শেষ কথা। আর আবু তালেব যদি তা না মানে, যদি ভাতিজাকে না থামাতে পারেন, তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত আপনার সাথে যুদ্ধ ঘোষণা করলাম যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদকে আমাদের হাতের নাগালে পাই। নাউজুবিল্লাহ পড়ে। আবু তালেব চিন্তা করছে, তিনি তো নন মুসলিম ছিলেন, এখনো মুসলিম হয় না, চিন্তা করছে যে হারে আমার ভাতিজা, সে কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, এত ঝামেলায় যাওয়ার কি দরকার, ভাতিজা তোমার একটু বোঝাই, শোনো। তো বিশ্বনবী সব কথা খুব মনোযোগ দিয়ে শোনার পরে যে ঐতিহাসিক উত্তর দিয়েছিলেন, একজন বিচক্ষণ মানুষকে ছাড়া, একজন চিন্তাশীল মানুষকে ছাড়া এবং বিশ্বনবীকে ছাড়া এমন উত্তর কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আমার চাচা আবু তালেব, আপনি আরবের মুশরিকদের কাছে গিয়ে বলেন, যদি আকাশের সূর্যটা আমার ডান হাতে এনে দেয়া হয় আর চন্দ্রটা বাম হাতে এনে দেয়া হয়, তারপরে আমি বিশ্বনবী কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছনে যাব। এবার আবু তালেব বলছে, যার সম্পদের লোভ নাই, ক্ষমতার লোভ নাই, টাকার লোভ নাই, আর যাই হোক পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আর যাই হোক মিথ্যা কথা বলতে পারে না। ঠিক আছে ভাতিজা, আমি তোমাকে সব সময় নিজের জীবন দিয়ে রক্ষা করব। আবু তালেব অমুসলিম ছিলেন, কিন্তু বিশ্বনবীকে জীবন দিয়ে কিভাবে রক্ষা করতেছেন? শাআব আবি তালেবের জেলখানায় 3 বছর বিশ্বনবীও বন্দী ছিলেন তিনার সাথে। তিনার নন মুসলিম চাচা, অমুসলিম চাচা আবু তালেব, তিনিও শাআব আবি তালেবের জেলখানায় 3টি বছর বন্দী ছিলেন। ঠিক কিনা? সাহাবারা বলছেন,
যে সেখান থেকে খাবারের অভাবে ছোট শিশু বাচ্চারা কান্না করত। খাবার দেয় নাই, দাবার দেয় নাই, পানি দেয় নাই, ওষুধ দেয় নাই, মেডিসিন দেয় নাই, পোশাক দেয় নাই। সাহাবা আবু তালেবের জেলখানা থেকে অনেক বৃদ্ধ মায়েরা সেখানে কান্না করতেন। সাহাবারা বলতেন আমরা সেখানে পাশ দিয়ে গমন করলে কান্নার আওয়াজ শুনতে পেতাম। এরপরে আবু তালেব বিশ্বনবীকে কত বেশি ভালোবেসেছেন। সাহাবা আবু তালেবের জেলখানায় রাতের বেলায় বিশ্বনবীকে আবু তালেব গিয়ে বলতো, ভাতিজা, রাত যখন অন্ধকার হয়ে যায় তখন তুমি তার সিটে গিয়ে আমার সিটে গিয়ে ঘুমাবা, আর আমি আবু তালেব তোমার সিটে ঘুমাবো। যদি আরবের মুশরিকেরা রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে, তোমাকে ভেবে আমি আবু তালেবকে মেরে ফেলবে, আর আমি আবু তালেব নিজের জান দিয়ে হলেও তোমাকে বাঁচাতে চাই। এত ভালোবাসার পরেও বিশ্বনবী বলেছেন, হ্যাঁ, কপাল কত খারাপ, জান্নাতের সুঘ্রাণটা পর্যন্ত সে পাবে না। ঠিক কিনা? তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল যে শুধু মুখে ভালোবাসি এই কথা বললে জান্নাতে যাওয়া যাবে? অনুসরণ করার দরকার আছে না নাই? অনুকরণ করার দরকার আছে না নাই? সেজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। রাসূল নামে রশি ধরে যেতে হবে খুদার ঘরে। ঠিক না? রাসূল নামে রশি ধরে যেতে হবে খুদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে। ঠিক না? বিশ্বনবী এমন নবী, বীরগঞ্জের মাটি থেকে বিশ্বনবীর রশিটা ধরবেন, আর এই রশি সোজাসুজি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আবার রব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সব জায়গায় বিশ্বনবীকে অনুসরণ করবা। যখন খাবার খেতে যাও ওই সময় বিশ্বনবীকে অনুসরণ দরকার আছে না নাই? বিশ্বনবী এমন নবী, তিনার কথাগুলো যদি দুনিয়ার কোন মানুষেরা মানে তাহলে শুধু দুনিয়ার লাভ এমন কথাটা ভাবলে ভুল হবে। দুনিয়ার লাভ আবার আখিরাতের লাভ, আখিরাতের লাভ আবার দুনিয়ার লাভ আছে না নাই? বিশ্বনবী বলেছেন, তোমরা যখন খাবার খাও পেটের এক ভাগ খালি রাখবা, আর এক ভাগ পানি খাবা, আর এক ভাগ তোমরা খাবার খাবা। গবেষকরা বলেছে কেউ যদি এই নিয়মে খাবার খায় 1000 বছর খাবার খাবে, কোনদিন তার গ্যাস্ট্রিক হবে না। সুবহানাল্লাহ। কোনদিন তার আলসার হবে না, কোনদিন তার পেট ব্যথা করবে না। আবার বিশ্বনবী বলেছেন, তোমাদের যদি কোনো পেয়ালায় যদি কুকুর মুখ দেয় তাহলে তোমরা সেখানে মাটি দিয়ে 7 বার ধৌত করো। গবেষকরা বলছে এত মেডিসিন থাকতে, এত লিকুইড থাকতে, এত সাবান থাকতে আমরা মাটি দিয়ে ধৌত করবে কেন? এবার কুকুরের লালা ছোট্ট পেয়ালা নেওয়া হয়েছে মাটির পেয়ালায়। এরপরে এরা অনেক দামি মেডিসিন দিয়ে, অনেক দামি লিকুইড দিয়ে, অনেক দামি সাবান দিয়ে অনেক ভালোভাবে ঘষছে। এরপরে মেশিন দিয়ে চেক করে দেখেছে যে সেখান থেকে লালার কারণে যে জীবাণু লেগেছে সেই জীবাণু যায় নাই। কিন্তু যখন 7 বার মাটি দিয়ে ধৌত করা হলো, 7 বার মাটি দিয়ে ধৌত করতে দেরি হয়ে যায়, কুকুরের লালার জীবাণু সেই প্লেট থেকে যেতে দেরি হয় না। এজন্য বিশ্বনবীকে যেখানে মানবেন সেখানে সওয়াব আছে না? আল্লাহ তাআলা এই যে আমাদের মাদ্রাসা